নমস্কার, বেঙ্গলি পুজো শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আগেরবার দেখিয়েছিলাম কীভাবে সংকল্প করবে, এখন দেখাবো কীভাবে সমানার্ঘ স্থাপন করতে হয়। সমানার্ঘ স্থাপন প্রথমেই লেখা আছে, সামনের মাটিতে জল দ্বারা একটি নিম্নমুখ ত্রিকোণ মণ্ডল অঙ্কন করত, তদুপরি একটি চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করিয়া তদুপরি পূজা করিবেন। অর্থাৎ এতে গন্ধপুষ্পে ওং আধার শক্তয় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পৃথিব্যৈ নমঃ। তারপর অস্তায় ফট মন্ত্রে কোষা প্রক্ষালন করিয়া, কোষা প্রক্ষালন করতে হবে না, উক্ত তদুপরি মণ্ডল পরি স্থাপন করত। এই উক্ত মণ্ডল পরি স্থাপন করত মানে মণ্ডল উপর স্থাপন করতে হবে। এবারে আমি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে প্র্যাকটিক্যাল। বোঝার সুবিধার জন্য আমি অলরেডি আগে থেকেই এই জিনিসগুলো লিখে রেখেছি। দেবতার ক্ষেত্রে প্রথমেই আপনার কোষাকুষি থাকবে, কোষাটা বাঁ হাতে তুলতে হবে, আর ডান হাত দিয়ে কোষার থেকে অনামিকা দিয়ে একটু জল নিয়ে, যদি আপনি দেবতার পুজো করে থাকেন, দেবতার ক্ষেত্রে এরকম ঊর্ধ্বমুখী এটি অঙ্কন করবেন অনামিকা দিয়ে, মানে ডান হাতের অনামিকা দিয়ে করলেন। আর যদি দেবীর পুজো করে থাকেন তাহলে নিম্নমুখী একটা ত্রিকোণ মণ্ডল হবে। এবারে যেটা আছে এইভাবে একটু আঁকতে হবে। প্রথমে অনামিকা দিয়ে এটা আঁকতে হবে, যেহেতু আমি ছেলেদের ক্ষেত্রে বলছি, মানে দেবতাদের ক্ষেত্রে। তারপরে তার পাশে দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে, তার পাশে এরকম চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করতে হবে। এই চারদিকে মন্ত্রের পুজো হবে, মাঝখানেও কিছু পুজো আছে, বলে দিচ্ছি। 1 নম্বর যেটা আছে, ব্রাহ্মণদের ক্ষেত্রে ওং আধার শক্তয় নমঃ, শুদ্ধ বৈশ্যদের ক্ষেত্রে নমঃ আধার শক্তয় নমঃ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণদের ক্ষেত্রে ওং কুর্মায় নমঃ, শুদ্ধদের ক্ষেত্রে নমঃ কুর্মায় নমঃ, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ব্রাহ্মণদের ক্ষেত্রে ওং অনন্তায় নমঃ, আর বৈশুদ্ধদের ক্ষেত্রে নমঃ অনন্তায় নমঃ, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে ব্রাহ্মণদের ক্ষেত্রে ওং পৃথিব্যৈ নমঃ, শূদ্র বৈশ্যদের ক্ষেত্রে নমঃ পৃথিব্যৈ নমঃ। তার মাঝখানে যেটা হবে, অল্প করে ফুল আতপ চাল নিয়ে মাঝখানে দিতে হবে, অক্ষত নৈবেদ্যং নমঃ বলে কোষা যেটা আছে, কোষাটাকে এই মণ্ডলের উপর স্থাপন করতে হবে। হয়ে গেল। তারপরে বইতে কী লেখা আছে দেখা যাক। আমাদের মণ্ডলের ওপর কোষাটা স্থাপন হয়ে গেল। তারপর বলছে, ব্লুপত্র ত্রিপত্র দুর্বা গন্ধপুষ্প আতপ তণ্ডুল দ্বারা অর্ঘ্য সাজাইয়া অঙ্কুশ মুদ্রা দ্বারা কোষার জলে তীর্থাবন করিবেন। আচ্ছা, কোষার অগ্রভাগে বেলপাতা ত্রিপত্র দুর্বা গন্ধপুষ্প দিয়ে আতপ চাল দিয়ে একটা অর্ঘ্য সাজাতে বলছে। এরপরে দেখিয়ে দেবো যখন প্র্যাকটিক্যাল দেখাবো, এটা আমি জাস্ট বলে দিচ্ছি মুখে। তারপরে অঙ্কুশ মুদ্রা দিয়া তীর্থাবন করতে বলছে। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। তারপর একটু গন্ধপুষ্প নিয়ে ওই কোষার জলে পুজো করতে বলছে। কোন মন্ত্রে? এতে গন্ধপুষ্পে ওং জলায় নমঃ। এবার ওংগুলো বৈশ্য শুদ্ধদের ক্ষেত্রে নম হয়ে যাবে। তারপর দেখা যাক কী বলছে, পরে পিছিয়ে যাই। মন্ত্রে কোষার জলে গন্ধপুষ্প 3টে মুদ্রা প্রদর্শন করতে হবে, একটা ধেনু মুদ্রা, একটা যোনি মুদ্রা, একটা মৎস্য মুদ্রা প্রদর্শন করতে হবে।
এখানে ধেনু মুদ্রা, অঙ্কুশ মুদ্রা, মৎস্য মুদ্রা দেওয়া আছে। প্রদর্শন করে মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে স্ত্রীলোক ওং মন্ত্র, মানে ব্রাহ্মণ স্ত্রীলোক ওং মন্ত্র এবং শূদ্রগণ নম মন্ত্রে 10 বার 8 বার জপ করিয়া সেই জল কিঞ্চিত লইয়া স্বীয় দেহে ও পূজাদ্রব্যে ছিটাইয়া দিবেন। কি হলো? এতে গন্ধ উৎস জলায় নম হলো। হওয়ার পরে ধেনু মুদ্রা, যোনি মুদ্রা, মৎস্য মুদ্রা একটা ভিডিও করব, আপনাদের দেখিয়ে দেবো। প্রদর্শন করার পর তারপরে মৎস্য মুদ্রা দ্বারা 8 বার অথবা 10 বার জপ করে এবারে একটা গাঁদা ফুল জলের মধ্যে দিয়ে এবারে এই ফুলটাকে নিয়ে আপনার নৈবেদ্যে ঠাকুরের গায়ে এবং নিজের গায়ে ফুলের পাত্রে ছিটে দিতে হবে। তাহলেই হয়ে যাবে সামানার্ঘ্য স্থাপন।